আপু স্কুল থেকে এসছিস? আমার 100 টাকা দে, বাইরে বেরোচ্ছি। এই, তুই রোজ টাকা দিয়ে কি করিস? আপু আমার হাত খরচ লাগে না, তুমি তো স্কুলে চাকরি পেয়েছো, টাকাটা দিয়ে দাও। দেখ, অযথা মেয়েদের স্কুল কলেজের সামনে ঘোরাফেরা করিস না যেন। আপু কি যে বলো না তুমি, টাকাটা দিয়ে দাও। থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনি আমাকে এরকম করে বিরক্ত করছেন কেন? আমি তোমাকে ভালোবাসি। দেখেন, আমাকে এরকম করে বিরক্ত করলে কিন্তু আমি সবাইকে বলে দেব। পাপের প্রায়শ্চিত্ত কর, ফাজিল। হ্যালো, পুলিশ আঙ্কেল। মাম্মা তোর তো আমি খুঁজতেছি। কেন? গরম একটা খবর আছে, শোন। চল। আপু তুমি ছি ছি ছি, তুই আমাকে আপু বলে ডাকবি না। তুমি এতটা জঘন্য। আসলে তোমরা আমাদের পরিচিত বুঝতে পারিনি। নারী পুরুষ সবাই মানুষ, মানুষকে একটু সম্মান করতে শেখো। আপু আপু তুই আমারে ক্ষমা করে দে। তোর তোর এত অধপতন। বুঝতে পেরেছি, ইফটিজিং কেস, অ্যারেস্ট দেম। দারোগা সাহেব, রাস্তাঘাট, স্কুল কলেজ, রিক্সা ও বিভিন্ন স্থানে তরুণীদের উত্ত্যক্ত করা সমাজ বিরোধী এবং দণ্ডনীয় অপরাধ। ইভটিজিংয়ের দণ্ড 1 বছর কারাদণ্ড এবং শাস্তিযোগ্য অপরাধ। চলুন সকলে মিলে এই ব্যাধি নিরসনে আমরা এগিয়ে আসি।